সুনামগঞ্জে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। রৌদ্র উজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকলে আগামী 5ই মের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তবে কয়েকটি হাওরে জলাবদ্ধতায় প্রায় 60 হেক্টর বোরো ফসল নষ্ট হয়েছে। সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণবাবু দাসের পাঠানো তথ্যচিত্রে কানিস নুসরাতের প্রতিবেদন। বোরো আবাদের মৌসুমে হাওড়ই হয় কৃষকের ঘরবাড়ি। প্রকৃতিও এবার সদয় সুনামগঞ্জের কৃষকদের প্রতি। বাতাসে দোল খাচ্ছে সোনারাঙা পাকা ধান, যা কৃষকের মুখে ছড়িয়েছে হাসির ঝিলিক। ধান কাটার উৎসবে মেতে উঠেছে হাওরের কৃষকরা। সুনামগঞ্জে চলতি মৌসুমে 2,23,245 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর বিপরীতে আবাদ হয়েছে 2,23,407 হেক্টর জমিতে, যার লক্ষ্যমাত্রার তুলনায় 162 হেক্টর বেশি। পাশাপাশি ফলনও হয়েছে ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় ধান কাটা ও মাড়াই কাজ চলছে দ্রুত গতিতে। এবছর ফসল খুব মোটামুটি ভালো ফসল হয়েছে। ধানের দরটা বাড়লে একটু ভালো হইব, আমরা খুশি যাইব। যে খরচ করে আমরা যে ধানগুলা করি আসলে সকল তাই মিলে আগে আমাদের আসলে সেই রকম লাভ থাকে না। আগামী মে মাসের 5 তারিখের মধ্যে হাওরের শতভাগ ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে এবং আগামী 30 এপ্রিলের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওরের প্রায় 95 ভাগ ধান কর্তন শেষ হবে এবং 5ই মে 2024-এর মধ্যে সুনামগঞ্জ জেলার শতভাগ বোরো ধান কর্তন সম্পন্ন হবে। চলতি বছর জেলায় 13,70,200 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে উৎপাদন এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।